হরিশ চ্যাটার্জি স্ট্রিট মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখান থেকে সরল বাড়তি নিরাপত্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রাস্তা থেকে সরল বাড়তি নিরাপত্তা। লালবাজারের নির্দেশে আজ সকাল 6:30 থেকে কার্যকর। রাস্তা থেকে সরেছে গার্ডরেল, সিজার গেট সিস্টেম। আঁটো নিরাপত্তা সরায় সাধারণের যাতায়াতের সুবিধা। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সকাল 6টা থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। এখন ঠিক কিরকম ছবি সেখানকার? দেখো অনিন্দিতা, 2026 বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের পালাবদলের পর লালবাজার তথা জয়েন্ট পুলিশ কমিশনার হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেই নির্দেশিকায় বলা হয়েছে শহরের একাধিক জায়গা যেগুলি গুরুত্বপূর্ণ, যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ি থেকে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু সরিয়ে দিতে হবে। বাড়তি নিরাপত্তা রয়েছে অর্থাৎ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, এবং একই সঙ্গে পাশেই কালীঘাট রোড যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানেও কিন্তু সরিয়ে দিতে হবে। এবং হরিশ মুখার্জি রোড, শান্তিনিকেতন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানেও কিন্তু নিরাপত্তা সরিয়ে দিতে হবে। সেই মর্মেই একটি নির্দেশিকা। সুদীপ্ত, তোমার কাছে আমরা আসবো। যে এই মুহূর্তে ছবিটা আর একবার দেখাচ্ছি, রাস্তা থেকে সরেছে গার্ডরেল, সিজার গেট সিস্টেম এবং আঁটো নিরাপত্তা সরায় সাধারণের যাতায়াতের সুবিধা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বিনা বাধায় গাড়ি যাতায়াত। এবং তারই পাশাপাশি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানকার ছবিও দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরল নিরাপত্তা। হরিশ মুখার্জি রোড, সেখান থেকে সরল নিরাপত্তা। লালবাজারের নির্দেশে শান্তিনিকেতন থেকে নিরাপত্তা সরল। আজকের জন্য কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স মোতায়েন। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, সেখানেও নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি সুদীপ্ত রয়েছেন প্রতিনিধি। সুদীপ্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেখানে বাড়ি এবং তার অফিস, সেখান থেকেও বাড়তি নিরাপত্তা সরানো হলো। সব মিলিয়ে সামগ্রিক ছবিটা কিরকম? দেখো অনিন্দিতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের যে বাড়ি, সেখান থেকেও কিন্তু বাড়তি নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়েছে। যে সিজার গেট ছিল, যে ব্যারিকেড, তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে যে পুলিশি কিয়ক্স ছিল, সেই কিয়ক্সও কিন্তু বন্ধ করে রাখা রয়েছে, খালি চেয়ার পড়ে রয়েছে। দেখা গেল শান্তিনিকেতনের বাড়িতে, হরিশ মুখার্জি রোড, সেখানেও কিন্তু একই অবস্থা, একই চিত্র। পাশাপাশি ক্যামাক স্ট্রিটে, এই মুহূর্তে আমি ক্যামাক স্ট্রিটে রয়েছি, শেক্সপিয়ার সরণি থানার অন্তর্গত, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, এবং এখানেও দেখা যাচ্ছে যে একাধিক ট্যাবলো রয়েছে, ভ্যান রয়েছে, যেগুলি প্রচারের টাইমে ব্যবহার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেও কিন্তু বাড়তি নিরাপত্তা নেই। যেমনটা নির্দেশিকায় বলা হয়েছিল, ঠিক একইভাবেই কলকাতা পুলিশের যে নিরাপত্তা ছিল, একেবারে সেই নিরাপত্তা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং সামনের দিকে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এই রাস্তার একেবারে সামনের দিকে কিছু ফোর্স রাখা হতো, তাও কিন্তু আজকে নেই। এবং এই ফ্ল্যাটের যারা এজেন্সি নিরাপত্তা রক্ষী রয়েছেন, শুধুমাত্র তারাই রয়েছেন। কিছুক্ষণ আগে দেখা গেল যে কলকাতা পুলিশের পক্ষ থেকে পুলিশ কর্মীরা এলেন এবং একজন আধিকারিক এলেন, এবং যে ইকুইপমেন্টস রয়েছে, এই যে সিকিউরিটির যে ইকুইপমেন্টস, তা কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র দেখা যাচ্ছে যে নিরাপত্তা রক্ষী, ফ্ল্যাটের যে নিরাপত্তা রক্ষী এজেন্সি, তারা কিন্তু রয়েছেন শুধুমাত্র। অর্থাৎ যে মর্মে এই নির্দেশিকা জারি করা হয়েছিল আজকে এই 6 মে থেকে ঠিক 6:30 থেকে লাগু করা হওয়ার কথা বলা হয়েছিল, সেই লাগু হয়ে গিয়েছে নিয়ম। কার্যত বাড়তি নিরাপত্তা একেবারে সরিয়ে দেওয়া হয়েছে। একদিকে হরিশ চ্যাটার্জি রোড, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অন্যদিকে কালীঘাট রোড, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, হরিশ মুখার্জি রোড, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এবং একই সঙ্গে ক্যামাক স্ট্রিট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, সমস্ত জায়গা থেকে সরল বাড়তি নিরাপত্তা। অনিন্দিতা, একেবারেই ধন্যবাদ সুদীপ্ত। যে ছবি দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেখানে, এবং তারই পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তার অফিস, সব জায়গা থেকেই বাড়তি নিরাপত্তা সরানো হলো। দুধকুমার মণ্ডল বীরভূমের আদি বিজেপি নেতা। এই প্রথম জিতলেন বিধানসভা ভোটে। ময়ূরেশ্বরে পদ্ম ফোটালেন দুধকুমার। যে গণতন্ত্রকে তৃণমূল শেষ করেছিল, সেই গণতন্ত্রকে বাঁচাতে বাংলায় জোটবদ্ধভাবে বিজেপির সঙ্গে সঙ্গ দিয়ে পশ্চিমবাংলার সরকারের পরিবর্তন এনেছে। বীরভূমের দুধকুমার মণ্ডল প্রথমবার জিতলেন বিধানসভা ভোটে। ময়ূরেশ্বর থেকে 21,002 ভোটে জয়ী বিজেপি দুধকুমার মণ্ডল। বীরভূমে দাপুটে নেতা তৃণমূলের অনুব্রত মণ্ডল এখন ফিকে হয়ে গেছে, আর কোনো দাওয়াই পশ্চিমবাংলায় কাজ করেনি। যে গণতন্ত্রকে তৃণমূল শেষ করেছিল, সেই গণতন্ত্রকে বাঁচাতে বাংলায় বিজেপির সঙ্গে
সঙ্গ দিয়ে পশ্চিমবাংলার সরকারের পরিবর্তন এনেছে। এই সরকার বাংলার মানুষের অনেক উন্নয়ন এবং অনেক দুঃখের নিরসন ঘটাবে। বীরভূমের ময়ূরেশ্বরের ব্রাহ্মণ বহরা এখানকার বাসিন্দা দুধকুমার মণ্ডল জেলার পুরনো বিজেপি নেতা। একসময় যখন বীরভূম জুড়ে তৃণমূলের অনুব্রত মণ্ডলের দাপট, তখন পাল্টা গলা ফাটাতেন তৎকালীন বিজেপি জেলা সভাপতি দুধকুমার মণ্ডল। পশ্চিমবঙ্গে তখন বিজেপির প্রায় নামগন্ধ নেই। তখন এই দুধকুমার মণ্ডল বিজেপির টিকিটে ভোটে জিতেছেন। সালটা 1988, আজ থেকে 38 বছর আগে। বামেদের তখন রমরমা। সেই সময় বীরভূমের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতে প্রথমবার বিজেপির টিকিটে জেতেন দুধকুমার মণ্ডল। 1993 থেকে 1998 ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান। 1998 থেকে ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য। 2008 থেকে 2013 পর্যন্ত ফের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দুধকুমার মণ্ডল। 2012 থেকে বীরভূমে বিজেপির জেলা সভাপতির দায়িত্ব সামলান। 2015 সালে জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দেন দুধকুমার মণ্ডল। তারপর আর সেভাবে ময়দানে নামতে দেখা যেত না দুধকুমারকে, তবে ভোটে লড়েন। 2016 বিধানসভা ভোটে রামপুরহাটের বিজেপি প্রার্থী ছিলেন দুধকুমার মণ্ডল। তৃণমূলের কাছে হেরে যান। 2019 সালে বীরভূম লোকসভা আসনেও হেরে যান দুধকুমার, কিন্তু পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন দুধকুমার। 2018 এবং 2023 সালে ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির টিকিটে জেতেন। এই দুধকুমার মণ্ডল এবার ফেরেন বিধানসভা ভোটের লড়াইয়ে। ময়ূরেশ্বর থেকে তাকে প্রার্থী করে বিজেপি, সেখানে তিনি এবার পদ্ম ফোটালেন। ময়ূরেশ্বর থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। অভাবের সংসার, অন্যের বাড়িতে কাজ করে সংসার চলে, সেই কলিতা মাঝি এবার বিধায়ক। বিজেপির টিকিটে জিতলেন পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে। বাঁকুড়ার শালতোড়ার চন্দনা বাউরি আগেরবার বিজেপি প্রার্থী হিসাবে জিতেছিলেন, এবারও ফোটালেন পদ্ম। দিনমজুর থেকে টানা 2 বারের বিধায়ক। गंगोत्री से लेकर गंगा सागर तक कमल ही कमल खिला हुआ है। ইনি কলিতা মাঝি, কাজ করেন বাড়ি বাড়ি। এবার তিনি বিজেপির টিকিটে জয়ী। পূর্ব বর্ধমানের গুসকরা এখানকার বাসিন্দা কলিতা মাঝি। ছেলে এবং স্বামীকে নিয়ে অভাবের সংসার, পেট চালাতে বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন। রোজগার মাসে 2,500 টাকা। 21 বিধানসভা ভোটে এই কলিতাকে টিকিট দেয় বিজেপি, কিন্তু আউশগ্রাম থেকে জিততে পারেননি। 26 সেই আউশগ্রাম থেকেই কলিতার মুখে জয়ের হাসি। গরিব পরিবারের মেয়ে এবার যাবেন বিধানসভায়। কাজ আমি করতাম পরিচালক হিসেবে, তারা কোনোদিন কাজের মেয়ের চোখে দেখেনি। তারা নিজের মেয়ের মতনই ভালোবাসতো। তারা আমাকে সবসময় ছেড়ে দিয়েছিল যে না, তুমি যে কাজে নেমেছো সেই কাজে জয়ী হয়ে এসো। 2014 থেকে আমি বুথের সাধারণ কার্যকর্তা। মোদিজি যখন এসেছিল 21-এ আমার মঞ্চে আমার প্রচার এসেছিল, আমাকে বোন বলে সম্মান দিয়েছে। সকালবেলা উঠে নিজের ঘরের সংসারে যেমন কাজ করা সেরকম কাজ করে সকাল 8টা থেকে বেরিয়ে যেতাম জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে আমাকে। কাজের মেয়ে হিসাবে দেখতাম না, মেয়ের মতনই দেখতাম। সমস্ত কিছুটাই ও করতো, খুবই ভালো। আমাদেরও বাড়ির গর্ব যে একটা জায়গায় যাবে সে। আজকে এত বছর কাজ করেছে, খুবই পরিশ্রমী বা সাহসী, সব দিক থেকেই বলতে পারে। ও যেটা ভালো বুঝবে সেটা করবে। ইনি চন্দনা বাউরি, বাঁকুড়া শালতোড়া থেকে টানা 2 বার ভোটে জিতলেন, কিন্তু এতে জীবনযাত্রা বদলায়নি। তাই দ্বিতীয়বার বিধায়ক হওয়ার পরদিনও ফ্যান ভাত আলু সেদ্ধ খেয়ে দিন শুরু। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির কেলাই এখানকার বাসিন্দা চন্দনা বাউরি। স্বামী শ্রাবণ রাজমিস্ত্রির কাজ করতেন।
জোগাড়ের কাজ করতেন চন্দনা। গরিব পরিবারের এই মেয়েকে 21-এর ভোটে শালতোরা থেকে প্রার্থী করে বিজেপি। জয়ী হন চন্দনা। 26-এও ফের জয়ের হাসি। এরপরেও চন্দনা কিন্তু বদলাননি, আজও সাদামাটা। মারবার ছাড়া পেট ভরে না সকালম। এই জয় হচ্ছে পশ্চিমবঙ্গ মানুষের জয়, এই জয় প্রত্যেকটি কার্যকর্তার জয়। পার্টি আমাকে না চাইতে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু, মানে একটা ছোট্ট গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে বিধায়ক বানিয়েছেন। বিভিন্ন রকম মানে পার্টির দায়িত্ব আমি পালন করেছি। চাওয়ার কিছু নেই, প্রত্যেকটি মানুষের জন্য আমাদের জান বাজি রেখে আমরা কাজ করছি। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ এবং বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।